السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا وشجرة منيرة فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا
जहाँ
কত আশিক যায় মদিনায়, তব রওজায়ে আতহায়। কত আশিক যায় মদিনায়, তব রওজায়ে আতহায়। এ গরিবের আরজি শোনো, এ গরিবের আরজি শোনো, মোরে খোয়াবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাআনুহু দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে এই রমজান মাসে শুক্রবারকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কত মানুষ রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা করতেছে না? কিন্তু আল্লাহ বাছাই করে করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করছে। এটা দ্বারা বোঝা যায় আল্লাহ আমারে আপনারে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে বিদায়ী আর মসজিদে আসার জন্য কবুল করছে। আল্লাহ যদি ভালো না বাসে আমার আপনার কিছু করার আছে? আছে? কিচ্ছু করার নেই। শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালোবাসে এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের কলবের মধ্যে জারি রাখতে হবে। আল্লাহ আমারে ভালোবাসে, আল্লাহ আমারে ভালোবাসে। কেন ভালোবাসে? এটা ভালোবাসার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আমি আপনি তথা আমার বাবা মা সবচাইতে ভালোবাসে আমারে, আমার বাবা মা, তাই না? তার সন্তানদেরকে। এখন সন্তানরে যদি কেউ মারে, পিটনি দেয়, তাহলে পাশের বাড়ির মানুষের সাথে ঝগড়া লাগে, তাই না? আর সন্তানরে যদি কেউ আদর করে, ভালোবাসে, তাহলে পাশের বাড়ির মানুষের সাথে কি হয়ে যায়? সম্পর্ক ভালো হয়ে যায়। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি ভালোবাসেন সেটা আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে যদি আপনি মহব্বত করেন, রাসূলের সুন্নতগুলো যদি আপনি আদায় করেন, এই সুন্নতগুলো আদায় করার মাধ্যমেই ফরজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। গতকালকে একটা বিষয় আমি বলেছিলাম যে সুন্নত কি আসলেও সুন্নত?
সুন্নতটা কি আসলেও সুন্নত? সুন্নতটা কার হুকুম? সুন্নত হচ্ছে, সুন্নাহ কাকে বলে, সুন্নত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ এবং মৌন সম্মতিকে কি বলে? সুন্নত বলে। সুন্নত বলে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালী দিয়া, তার মুখ দিয়া যদি আমার কথা ব্যতীত অন্য কোনো কথা বের হতো, আমি তার হল কোনটাকে আটকায় ধরতাম। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেই কথাটাই আসছে ওই কথাটাই কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহর আদেশ পালন করা কি ফরজ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেই কথাটা চলে আসতেছে এই কথাটা পালন করাটাও কি ফরজের ন্যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা তারাবির নামাজ পড়া শুরু করে দিলেন। কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসা কতটুকু ছিল দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় দেখে সাহাবায়ে কেরাম এক দুইজন তিনজন করতে করতে প্রত্যেক সাহাবী কাতারে দাঁড়িয়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলুন। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি ছিলেন, কেমন মনের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 3 দিন যখন এই তারাবির নামাজটা পড়লেন, তারাবির নামাজ পড়ার পরে দেখতে পারলেন সাহাবীরা ফরজ নামাজকে যেইভাবে তারা যেই সময় মতো তারা আদায় করে, এই তারাবির নামাজটা ওইভাবে তারা ওই সময় নিয়ে ওইভাবে ধৈর্যের সাথে, ওইভাবে স্বতঃস্ফূর্ততার সাথে, ওইভাবে গুরুত্বপূর্ণ সহকারে নামাজটা আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যেই সময় তিনি এই তারাবির নামাজটা শুরু করেছিলেন তখন হয়তো চিন্তা করেছিলেন আমার উম্মত যারা রয়েছে তারা উক্তিয়া নামাজেরই খবর রাখে না, তারাবির নামাজ আবার পড়ব, তারাবির নামাজ পড়ব, উক্তিয়ার নামাজ মনে পড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, ওগো সাহাবীরা, তারাবির নামাজটাকে এত গুরুত্বপূর্ণ তোমরা কইরো না, তোমরা আদায় করো, কিন্তু এত গুরুত্ব সহকারে যদি তোমরা আদায় করো মহান রব্বুল আলামিন হয়তো এটা তোমাদের উপরে ফরজ করে দেবে, আর ফরজ করে দিলে এটা অবশ্যই তোমাদের আদায় করতে হবে। এই জন্য উনি গ্যাপ দিয়ে তারাবির নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলুন। তাহাজ্জুদ তারাবির নামাজটাই শুরুর দিকে যেই সময় গ্যাপ দিতেন, যদি আল্লাহ ফরজ করে দেয় আমার উম্মতরা তো উক্তিয়া নামাজ ফরজ, যে উক্তিয়া নামাজই পড়বে না, তারাবির নামাজ কিভাবে না পড়বে? তারাবি ফরজ করে দিলে ঝামেলা না। আল্লাহ যদি একবার খালি কয়ে বলাইতো, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোস্ত আপনার উম্মত গনিকা ফরজ তারাবির নামাজটা ফরজ করে দিল, অবস্থা ছিল যেমন ওই যে আমাদের মুসল্লি মেলাটি আছে এই জায়গায় নাম করলি শরম পাইবে, তারা তারাবির নামাজ আহেন না। আল্লাহ কি কইতো, তারাবির নামাজ আহো না, এটা তো ফরজ, কেন তুমি বলবা না? তারাবির নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম যারা ছিলেন, কিছু ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যাতে এনেছেন এটা নফলও ধরা যায়, আবার সুন্নতে মুআক্কাদাও ধরা যায়। তবে এইটার গুরুত্ব এত বেশি ফজিলত যেটা বর্ণনা করে শেষ করার মতন না, এত বেশি গুরুত্বপূর্ণ তারাবির নামাজটা।
তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা। তারাবির নামাজের শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা, ধীরে স্থিরভাবে পড়া, ধীরে স্থিরতা অবলম্বন করা। কিন্তু আমি আপনি যেই সময় তারাবির নামাজে দাঁড়িয়ে যাই, আমরা অর্থটারে বিকৃতি করে মনে মনে চিন্তা করি তারাবির নামাজ শব্দের অর্থ তাড়াতাড়ি করা। নাউজুবিল্লাহ কি বলছেন? তারাবি শব্দের অর্থ কি? বিশ্রাম করা, ধীরে স্থির ভাবে পড়া, ধীরে স্থিরতা অবলম্বন করা। আর তারাবি মানে আমরা কি মনে করি? তাড়াতাড়ি পড়া। কি বলা? তাড়াতাড়ি পড়া। তারাবির নামাজটা কেমন গুরুত্বপূর্ণ? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ছিলেন, তোনার আমল থেকে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর বিন খাত্তাবের আমল থেকে, তার জামানা থেকে 20 রাকাত তারাবি স্টার্ট হয়ে যায়। প্রথম যে ইমামতি করেছিলেন হযরতে উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। 10 সালামে তথা 10 রাকাত করে, 10 দুগুণে 20 রাকাত, 2 রাকাত করে এই 20 রাকাত নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন সাহাবায়ে কেরাম। এখন আমি আপনি যদি বলি আমি সাহাবায়ে কেরামের কোন দলিল মানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়ছে আমি সলিমুদ্দি সেইভাবে নামাজ পড়ব, কোন সেটা সম্ভব না? সম্ভব না? সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছেন, যেইভাবে চলাফেরা করেছেন, যেইভাবে খাবার সেবন করেছেন, আমার আপনার পক্ষে জীবনেও সেইভাবে সবগুলা কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেতেন অথবা কিয়ামুল লাইল রাতের বেলায় যখন তিনি নামাজে দাঁড়িয়ে যাইতেন, আমি লক্ষ্য করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুটো নামাজ পড়তে পড়তে ফুলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু চিন্তা করেন আমার আপনার নামাজ পড়ার সময়, কিন্তু নামাজে দাঁড়াইয়া থাকার সময় কোনদিন 1 সেকেন্ডের জন্য আমাদের পা ফুলে গেছে কিনা? গেছে? আরে হুজুরে যদি জোরে করে একটু বড় করে তেলাওয়াত শুরু করে দেয় পিছনে থেকে, ঠিক কম হয় নাকি? হ্যাঁ, এইভাবে গলা খেকুর শুরু হয়ে যায়। হুজুর এত বড় তেলাওয়াত কেন করতেছে? অথচ এই নামাজটা কি যদি আমি আপনি বুঝি, তাহলে আমাদের কাজ কর্ম ফেলে রেখে শুধু নামাজেই আমরা দাঁড়িয়ে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সাথে সরাসরি মেরাজ হয়ে যাওয়ার কথা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মেরাজে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন, আমাদের কি সুযোগ হবে না? আমরা কি আমাদের রবকে দেখব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি তো একবার মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, কিন্তু তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে 5 বার মহান রব্বুল আলামিনের সাথে তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। তারাবির নামাজও একটা নামাজ, কতক্ষণ ঠিক কিনা? এই নামাজের মধ্যে মহান রব্বুল আলামিনের সাথে মেরাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? নামাজের মধ্যে আপনি যেই সময় যদি চিন্তা করেন আমি আল্লাহর সামনে দাঁড়াই আছি, আল্লাহর সাথে আমার কথোপকথন হচ্ছে, যদি এইটাও মনে না করতে পারেন, মনের ভিতরে এই জিনিসটা স্থাপন করতে হবে যে আল্লাহ আমারে দেখতেছে, আমি যে এক পাও দিয়ে আর এক পাও দিয়ে মশাবার বানাইছি, আল্লাহ কিন্তু এটা দেখতেছে। আমি যে সেজদায় যায় নিয়ে উল্টা পাল্টা কথা চিন্তা করতেছি, আল্লাহ কিন্তু এটা শুনতেছে।
এই রকম চিন্তা ভাবনা করা যাবে না। তারাবির নামাজটা আমি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবার আসুন শুনুন। অন্য সময় আমরা যদি প্রশ্ন করা হয় আমাদেরকে সূরা ফাতিহা কবে মুখস্থ করা হয়েছে, স্পেসিফিক ভাবে কারো বলার সম্ভাবনা আছে? বলতে পারবেন যে সূরা ফাতিহা কবে মুখস্থ করছেন? এক বসায় সূরা ফাতিহা মুখস্থ করছেন এইভাবে কেউই নাই, কেউ বলতে পারবে না। সূরা ফাতিহাটা কবে মুখস্থ হয়ে গেছে আমাদের এটা আমরা নিজেরাও জানি না। এটা কেমনে মুখস্থ হয়েছে? ইমাম সাহেবের মুখ থেকে শুনতে শুনতে, আমাদের মক্তবে যাইয়া পড়তে পড়তে, অথবা তেলাওয়াত শুনতে শুনতে, এইভাবে আমাদের সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমরা 30 দিন নামাজের মধ্যে, বিশেষ করে সূরা তারাবির মধ্যে যে সময় সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ইমাম সাহেব হুজুর সূরা ফাতিহার পরে মিলাইয়া পড়ে, আপনি যদি দিলের কান দ্বারা সেই সূরাগুলো শ্রবণ করেন, শোনেন, 30 দিন শোনার কারণে আপনার এই সূরাগুলো মুখস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক কিনা? হ্যাঁ। আর যদি সূরা ফাতিহা বাদে ওই 10টি সূরা আপনার মুখস্থ হয়ে যায়, নামাজ পড়তে কোনো সমস্যা হবে? উক্তিয়া নামাজ পড়তে সমস্যা হবে? উক্তিয়া নামাজ পড়তে সূরা ফাতিহা বাদে ন্যূনতম ছোট ছোট সূরা হইলেও আরো 4টা সূরা মুখস্থ রাখা উচিত। আজকে মসজিদে যারা আসছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি কয়টা সূরা পারেন, আপনি কয়টা সূরা পারেন, দেখা যাবে যে 5 থেকে 6 জন মানুষ কবু যে আমি 4টা পারি, সহি শুদ্ধভাবে 4টা পারি, কিন্তু বাকি আর পারি না। অথবা বললাম 10 জনই পাওয়া যাবে, বাকির সংখ্যা নাই। কিন্তু অনায়াসে আপনি যে সময় তারাবির নামাজের উদ্দেশ্যে দাঁড়ায় যাবেন, তারাবির নামাজের উদ্দেশ্যে দাঁড়ায় গেলে আপনার কি হবে? এই সূরাগুলা যেই সময় আপনি দিলের কান দ্বারা, মনের কান দ্বারা এগুলা শুনতে থাকবেন, শোনার সাথে সাথে এইগুলা ভিতরে গাইতে থাকবো না? আর আমাদের মানুষদের আর একটা গুণ আছে, এটা হচ্ছে শোনা কথা আমাদের মনে থাকে বেশি। শোনা কথাটা আমাদের মনে থাকে বেশি। একবার দুইবার এক সাহাবী ছিলেন যিনি 3 বার যদি শুনতেন ওই কথা তিনি বলতে পারতেন, অনেক দিন পর পর্যন্ত বলতে পারতেন, উনি ভুলতেন না। তাহলে আমাকে শোনার পাওয়ারটা কি বেশি? তাহলে আমরা তারাবির নামাজের গুরুত্ব তো এই জায়গায় একটু পাই না? তারপরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাদের মধ্যে মহান রব্বুল আলামিনের সবচাইতে প্রিয়তম স্থান, প্রিয়তম জায়গা, যেই সময়টা মহান রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে সিজদার সময়। আর তারাবির নামাজে আমাদের কম করে হলেও কয়টা সিজদা হয়? 1 রাকাতে 2টা, 2 রাকাতে 4টা, 20 রাকাতে কয়টা? 40টা সিজদা হয়। আল্লাহু আকবার। একটা সিজদা যদি আপনার কবুল হয়ে যায় হিসাব করে নিতে পারবেন না। হিসাব করে নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, as-সাওমু লি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রোজার প্রতিদান স্বরূপ পুরস্কার নিজে হয়ে যান, আমার আপনার কোনো কিছুর দরকার আছে? জাহান্নামের ভয় আছে? জান্নাতের দরকার আছে? জান্নাতের দরকার নাই। একটা গল্প বলতে হয়, এক রাজা, ওনার কাছ থেকে সবাই শুধু সুযোগ গ্রহণ করে, এইটা এই সুযোগ, এই সুযোগ, এই সুযোগ, মানে প্রত্যেক পদে পদে সবাই সুযোগ গ্রহণ করে। রাজা বুঝতে পারতেছে না তাকে আসলে মন থেকে কে ভালোবাসে। রাজা এবার মনে মনে ভাবল, আমাকে কে
ভালোবাসে এটা পরীক্ষা করা দরকার। এই জন্য রাজা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিলেন, আগামী 19 তারিখ দিবাগত 10টা থেকে 11টার সময় আমার রাজ সিংহাসন উন্মুক্ত করে দেওয়া হবে। আমার রাজ্যের যত মণি মুক্তা হীরা জহরত দেরহাম যত যা কিছু রয়েছে আমার সিংহাসন সহ সব কিছু আমি আমার প্রজাদের মাধ্যমে বিলিয়ে দেব। যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারবে, কোনো সমস্যা নাই। এই রকম ভুল মেরে দেওয়া হলো। রাজার দরবার থেকে এইগুলা নেওয়া হবে। মানুষ মনে কম হবো, যারা সুযোগ নেয় তারা আরো বেশি করে উৎপাইতে রয়েছে। আজকে পাইছে 10টা থেকে 11টা পর্যন্ত আজকে নিয়ে যেমন লুট করে যান। 19 তারিখ বেলা 10টার সময় রাজা রাজ্যের যতগুলা হীরা জহরত মণি মুক্তা অর্থ যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত কিছু মাঠে নামিয়েছে। রাজা সেই জায়গায় নিজে উপস্থিত থেকে বলেছে, এই 10টা থেকে 11টা পর্যন্ত সময় দেওয়া হলো, এই জায়গায় যার যা কিছু প্রয়োজন রয়েছে সমস্ত কিছু আপনারা নিয়ে যেতে পারেন। শুরু হয়ে গেছে গান। একজনে হীরা ধরে, আরেকজনে জহরত ধরে, আর একজনে দলিল ধরে, আর একজনে যাইয়া রাজার সিংহাসন ধরে। অনেক কিছু মূল্যবান জিনিস সবাই ধরে ফেলেছে। এইবার রাজা বলতেছে, আপনারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। কে কি নিয়েছেন আমি তার বিবরণ নিব। একজনে কয় আমি হীরা নিছি 10টা, আর একজনে কয় জহরত নিছি 10টা, আর একজনে কয় মানিক্য নিছি 10টা, একজনে কয় আপনার সিংহাসন নিছি, আর একজনে কয় আপনার উত্তরবঙ্গের যত সম্পত্তি আছিল সব আমি নিছি। এইভাবে সবাই যখন বিবরণ দিচ্ছে, এইভাবে বিবরণ দেওয়ার পরে তার যে দাসী ছিল এই দাসীকে প্রশ্ন করা হয়েছে, এই দাসী তুমি কি নিছ? দাসী বলতেছে, রাজা আমি যা নিয়েছি তা এখনো ধরে আছি। রাজা যখন চোখ মেলে তাকায় দেখতে পারতেছে রাজার জামা মুবারকটাকে ওই দাসী ধরে রয়েছে। দাসী বলে, রাজ্যের সবাই মূল্যবান মূল্যবান জিনিস নিয়ে গিয়েছে, আমার কোনো আফসোস নাই, আমি শুধু রাজাকেই চাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো কে বেশি লাভবান হয়েছে? হ্যাঁ, লাভবান হয়েছে কে? দাসী সবচাইতে বেশি লাভবান হয়েছে। তার কারণ রাজাই তার কাছে, আর মণি মুক্তা হীরা জহরত যা আছে এগুলার প্রয়োজন আছে। হ্যাঁ, রাজা থাকলে তো এগুলা আবার হবে, কিন্তু রাজা যদি না থাকে মণি মুক্তা একদিন না একদিন আপনার কাছে শেষ হয়ে যাবে। কিন্তু এই রাজা থাকার কারণে আপনার এইগুলা শেষ হবে না। ওই রকম রোজা আল্লাহ তাআলার জন্য, আর এর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দেবেন। ওই রকম আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, তাহলে জান্নাতেরও দরকার নাই, জাহান্নাম থেকে ডরারও দরকার নাই। রোজার গুরুত্বটা এত বেশি, এত বেশি। মহান রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান হচ্ছে আমি নিজেই নিজ হাতে দেব। অন্য রিওয়ায়েতে এসেছে, আর এর প্রতিদান আমি নিজে। এই জন্য রোজার দামও যেমন আছে, এই রমজান মাসে প্রত্যেকটা ভালো কাজের এক একটা দাম আছে। এই ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে, তারাবি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। কথা বুঝাইতে পারছি? তারাবি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। কোরআন শরীফ খতম করতে হবে। এই যে আজকে রিপোর্টে বেরোবো ইনশাআল্লাহ। জুমার নামাজের পরে সবাই বসবেন, বিস্তারিত কিছু কথা আছে একটা বিষয়ে। আমাদের একটা ইফতার অনুষ্ঠানেরও হওয়ার কথা, তাই না? ওই বিষয় নিয়ে আমরা একটু বসবো। আর আজকে এলাকায় টুরে বের হবে, আমি বের হবে, ফুলচান সাহেব বের হবে, তারপরে আমাদের সভাপতিও থাকবো ইনশাল্লাহ, আরো অনেকেই থাকবে। তারা টুরে বেরোবো। কয় খতম কোরআন শরীফ হয় সমাজে, এটা দেখুন। বুঝছেন? জানার দরকার আছে না? কয়জন মানুষের রোজা রাখে এটাও জানার দরকার আছে, আছে না? আইতেছি আজকে বাড়ির আশেপাশে থাকে না। হ্যাঁ,
যে বাড়িতে বলা এটা নীল রেখে রাখবো আমার যাবো কথা কি বুঝছেন? আর যারা তারাবির নামাজে আসেন না, বক্তিয়া নামাজে অনেক সময় আমরা পরিস্থিতির কারণে, কর্মের কারণে এদিক সেদিক থাকি, তবে নামাজটা মেহরবানি করে করতে হবে। অন্তত পক্ষে রমজান মাসে, কোনো মাসেই তো নামাজ বাদ দেওয়া যাবে না। রমজান মাসটা স্পেশাল হিসাবে আপনি নেন, কোনোভাবেই একক তো নামাজ আপনি কাজা করবেন না, আপনাকে নামাজটা পড়তেই হবে। এইভাবে মানে মনের ভিতরে এটা গাইতে হবে। আপনি মাঠে গেছেন, বাসায় আসার সমস্যা আপনার, মাঠেই করে নেন। আপনি গাড়ি চালাইতে গেছেন, গাড়ি নিয়ে গেছেন, গাড়ি এক দোকানের সামনে তালা দিয়ে কাউরে দাঁড় করাইয়া আপনি নামাজটা পড়ে নেন, নাহলে গাড়ির উপরেই বয়ে বয়ে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। আপনি যে কাজের মধ্যে গেছেন ওই কাজের মধ্যেই থাকেন। কথা বুঝাইতে পারছি? তারাবির নামাজেও সবাইকে আসতে হবে, স্বতঃস্ফূর্ততা নিয়ে আসতে হবে। মনের ভিতরে জোর জবরদস্তি নিয়ে যে হুজুর কইছে তার নিকে যাইতেছি না, এটা হওয়া যাবে না। আপনার মনের ভিতরে থেকে আসতে হবে যে না, তারাবির নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাকে পড়তে হবে। ইফতার কইরা কেউ শুইয়া পড়েন না, মেহেরবানি করে, এটা শরীরের জন্য ক্ষতি হবে। আপনি যদি এশার নামাজ, তারাবির নামাজটা এসে পড়েন, পড়ার পরে বাসায় যাইয়া একটু কিছু খাইয়া আবার যদি একটু রেস্ট নেন, এটা শরীরের পক্ষেও অনেকটা ভালো হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমাদের রোজার মধ্যে যা কিছু ভুল আছে সংশোধন করার তৌফিক দান করে দিন, সকলে বলুন আমিন। আর প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ খতম করার সুযোগ করে দিন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত করেন নাই সুন্নত করেন।